হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে অর্জুনের প্রশ্ন হচ্ছে, চেতনা চিন্ময় জ্ঞানে কিভাবে প্রতিষ্ঠিত হয়। সে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছে, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ 2য় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 59। বিষয়াবিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনাম রসবজ্জম রসপস্য পরম দৃষ্টা নির্বৃত্তন্তে। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবু ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকে যায়। কিন্তু যারা উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে বিষয় তৃষ্ণা চিরতরে নিবৃত্ত হতে পারে। এটা দিয়ে অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছে, ভক্তি যখন প্রথম শুরু করে আস্তে আস্তে উচ্চতরে স্থায়, তারপর কিঞ্চিত কিঞ্চিত বিষয় আসক্তি থেকে যায়। যারা মহাত্মা স্থিতপ্রজ্ঞ, তাদের মন সর্বদা কৃষ্ণ ভাবনায় মগ্ন। তারা উচ্চতর স্বাদ আস্বাদন করছে, তাই তাদের বিষয় তৃষ্ণা চিরতরে নির্বৃত হতে পারে। আমরা সাংসারিক, আমরা পুত্র পরিবার, সবাই চিন্তা, এর মধ্যে ভগবত ভক্তি করা, তো কিঞ্চিত আসক্তি তো থাকেই যাবে। ভক্তি যতই গভীর হোক না কেন, হালকা বিলকা আসক্তি থাকে যাবে। কিন্তু যারা মহাত্মা স্থিতপ্রজ্ঞ, তাদের হয়েছে যে বিষয় আসক্তি শূন্য। তাই শিলা প্রভুপাদ তাৎপর্যতে ব্যাখ্যা করছে, অষ্টাঙ্গ যোগ, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি। এই অষ্টাঙ্গ যোগ করতে, সাধনা করতে অনেক সময় লাগে যায়, কিন্তু আপনি ঘরে বসে অনায়াসে ভগবত ভক্তি লাভ করতে পারবেন। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, চৈতন্য মহাপ্রভু বাণী। আপনি রান্না করতে করতে কীর্তন গাইতে পারেন, ভগবানের নাম যে কোনো জায়গায় নিতে পারেন, স্থান কাল পাত্র বিবেচনা করে না। এটা দিয়ে অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। অর্জুন বনে গিয়ে তপস্যা করতে চেয়েছিল, তো বলছে যে অর্জুন, তুমি গৃহবসে কৃষ্ণ ভজন করতে পারো, তুমি যে সংসার সারে বনে বসে তপস্যা করবে, তোমার মন থাকবে কোথায়? গৃহের মধ্যে। তো সেজন্য একুলো হবে না, ভক্তি হবে না, সাধনা হবে না। তার চেয়ে তুমি হচ্ছে যে ক্ষত্রিয়, তোমার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, তুমি কর্তব্য পালন করো, যুদ্ধ করো। আর প্রশ্ন ছিল, চেতনা চিন্ময় জ্ঞানে কিভাবে প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের। তো ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন সাইড থেকে অর্জুনকে বুঝাচ্ছে, অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমরা যেন বিভিন্ন সাইড থেকে বুঝি ভগবানকে উপলব্ধি করতে পারি। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম, ভুল ত্রুটি মার্জনা করব।